জি, আসলে বাংলাদেশের পক্ষ থেকে যে আমরা রিলে সাঁতার করে ফ্রান্সে যখন স্পর্শ করি, সেই স্পর্শ আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না। কারণ এটার যে অতীতের যে ইতিহাসটা আবার সগৌরবে বাংলাদেশের হয়ে আবার যে সাকসেস করতে পেরেছি প্রায় ৩৮ বছর পরে, তো ৩৭ বছর পরে, সেটা আসলে একটা দুরূহ কাজ ছিল। ফাইনালি সেটা আমরা স্বপ্নের থেকে বের হয়ে বাস্তবে রূপান্তর করতে পেরেছি। এজন্য আসলে কি বলবো, যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট শব্দটাই আমরা আসলে বলতে পারবো না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা গত পরশুদিন রাত ২৮ তারিখ সোমবার আমরা ২টা ৪৩-এ শুরু করে ফ্রান্সে স্পর্শ করি ১টা ৫৭ আনুমানিক। ওই সময় আমরা সাঁতার শেষ করি। আমাদের টোটাল লেগেছে ১২ ঘন্টা ১০ মিনিট। আচ্ছা, আপনাদের সাথে রিলে আর কারা কারা ছিল? আমরা দুজন বাংলাদেশি, আর কলকাতার আসামের একজন, তামিলনাড়ুর দুইজন, আরেকজন মেক্সিকান মেয়ে। আবহাওয়ার ক্ষেত্রে তো আমরা আসলে অনেক আগে থেকেই ইংল্যান্ডের আবহাওয়া কীরকম হতে পারে রিসার্চ করছি। তো আবহাওয়া অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা মানসিকভাবে সবসময় এটা কিভাবে সামলানো যায় সবসময় ওরকম প্রস্তুত ছিলাম। আর যেহেতু অনেক ঠান্ডা ছিল, তো ঠান্ডার ক্ষেত্রেও আমরা আমাদের মতো যতটুকু দরকার আমরা আইস বাত করে প্রস্তুতি নিয়েছিলাম। তবে আবহাওয়া আসলে একটা বড় চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। তবে আলহামদুলিল্লাহ যে এটা খুব একটা বড় এফেক্ট হয়নি। গত ১ মাসে আমাদের ট্রেনিং প্লাস এই জায়গার আবহাওয়ার সাথে আমরা কিছুটা মানিয়ে নিয়েছি। মাহফুজ ভাই, যদি সেম প্রশ্ন আপনার কাছে করি, আপনারা কতক্ষণ এক একজন সাঁতার কেটেছেন? আমাদের প্রত্যেকটা সদস্যই কমপক্ষে ২ ঘন্টা করে সাঁতার কেটেছে। আমি শুধু ২ ঘন্টা ১০ মিনিট সুইমিং করেছি। যেহেতু আমি প্রথমে শুরু করছি, সো আমাকে ফার্স্ট যেহেতু শুরু করার কারণে রিলের নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এইভাবে ২টা রাউন্ড শেষ করার পরে আমি তৃতীয় রাউন্ডে আমি ১০ মিনিটে শেষ করতে পেরেছিলাম, সক্ষম হয়েছিলাম, যে কারণে আমার টোটাল ২ ঘন্টা ১০ মিনিট সাঁতার কাটতে হয়েছে। জি, মনে তো এটা আসলে কখনো না, সব সময় মনে থাকবে আমৃত্যু পর্যন্ত। যেটা প্রথমে মনে হয়েছিল যে আমাদের রাত্রে সাঁতার করার কখনোই এক্সপিরিয়েন্স ছিল না, তাও আবার আটলান্টিক মহাসাগরের মতো একটা জায়গায়। এমনিতেই হচ্ছে মানুষ সাঁতারের জন্য পুকুরেও নামে না, সুইমিং পুলেও নামে না অন্ধকারে, সেইখানে আমাদের একটা ভয় ভীতি কাজ করাটাই স্বাভাবিক। বাট তার থেকে বড় চ্যালেঞ্জ হয়েছিল সি সিকনেস। আমরা শুরুর আগেই সি সিকনেসে অন্তত আমি পড়েছিলাম এবং আমাদের আরেকজন মেম্বার পড়েছিল। তো একটা সময় ঘাবড়ে গিয়েছিলাম, যে ভাবতেছিলাম যে আসলে চ্যালেঞ্জটা কি ঠিকঠাকভাবে নিতে পারবো কি না, শেষ আদৌ করতে পারবো কি না। বাট সামহাও আমাদের একটা ইন্টেনশন সবসময় ছিল যেভাবেই হোক সাকসেস করব। এরপরে যেটা হয়েছে যে যখন রাত্রিরে ২টা ৪৩-এ আমাদের সাঁতারটা শুরু হয়েছে, আমি পানিতে নামার পরে কিছু সময়ের বা কিছু মুহূর্তর মতো আর কি আমি স্টাক হয়ে গেছিলাম। সেন্স খুব একটা কাজ করতেছিল না, শরীর কাজ করতেছিল না, বাট গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা ওভারকাম করছে। ইভেন দো আমি সুইমিংয়ের আগে, সুইমিংয়ের সময়, সুইমিংয়ের পরে সব সময় বমি করছি। সব সময় বলতে প্রায় কমপক্ষে ৬-৭ বার বমি করা হয়ে গেছে। আর এর যে কি বলবো, এটার যে এফেক্ট সেটা দীর্ঘ সময় ছিল। এর থেকে মনে হয়েছিল যে নিজে নিজে যদি সুইমিং করতাম, যদি বোটে না উঠে, সেটা মনে হয় ভালো ছিল। এটা একটা সম্মানসূচক মেডেল, যেটা আসলে ১৫০ বছর পূর্তি উপলক্ষে ইংলিশ চ্যানেলের যিনি ক্যাপ্টেন ম্যাথু ওয়েব নামে যে ভদ্রলোক ইংলিশ, উনি ১৮৭৫ সালে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য একটা সম্মানসূচক ১৫০ বছর উপলক্ষে প্রত্যেকটা সাঁতারু যে সোলো করবে কিংবা রিলে যেভাবেই সফল হোক না কেন, তাদের হচ্ছে এই মেডেলটা সম্মানসূচক অ্যাসোসিয়েশন দিচ্ছে। যখন মানে ফ্রান্সের মাটিতে স্পর্শ করে, তখন তো আমি নৌকায় ছিলাম। তো স্পর্শ করার পরে মানে পতাকাটা হাতে নিছি, কারণ ওইটার জন্যই তো প্রতিনিধি করছি। তো ওইটা নিয়ে অনেক ছবি তুললাম, সবার লাগে ছবি তুললাম। তো ওইটার যে গর্বটা, মানে ওইটা যে ওই যে মুহূর্তটা, এটা মানে পতাকাটা সব জায়গায় নেওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গায় পতাকাটার মানে মান অনেক ভিন্ন।
তো ওই মুহূর্তে মানে পতাকাটা উড়ানো অনেক চেষ্টা করছি, মানে পতাকাটা উঠতেছে, মানে ওই জায়গায় বোটে যতটুকু এনজয় করার আমরা এনজয় করছি। জি, এইটা যখন মনে হয়েছিল যে স্পর্শ করছি, তখন একটা বিষয় থাকে না যে দীর্ঘ প্রস্তুতি, দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ ক্লান্তি, তারপরে অনেক অনেক ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন করে যখন একটা মানুষ সাকসেস হয়, তারপরে যেটা মনে হয় যে না আমি পেরেছি, সেই রকম বাংলাদেশ পেরেছে। তো এই যে অনুভূতি, এটা আসলে যে করে সে ছাড়া অন্য কাউকে বোঝানো সম্ভব না। তো মনে হয়েছে বাংলাদেশ 37 বছর পরে আমরা 2 জন মিলে এই জিনিসটা করতে পেরেছি, কিংবা 6 জন মিলে এই জিনিসটা করতে পেরেছি। এইটা অবশ্যই কঠিন দুরূহ, কিন্তু অসম্ভব না। যদি চেষ্টা করে এবং ডিটারমাইন্ড থাকে যে আমি ইংলিশ চ্যানেল করব, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটা সম্ভব। কিন্তু এটা পূর্ববর্তী আপনার দীর্ঘ সময় ধরে এটা প্রস্তুতি নিতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এইরকম ওয়েদার, এইরকম পানি বা এইরকম এনভায়রনমেন্ট থাকবে না। তো আমি পরবর্তী প্রজন্মকে একটাই রিকোয়েস্ট করব, একটু রিসার্চ করে, যাতে অনুশীলন করে, পরিশ্রম করে, শারীরিক, মানসিক এবং সাথে অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে এই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে বাংলাদেশের সুনাম যাতে পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে। সেটা আসলে আমরা ব্যক্তিগতভাবে কখনো আমরা টাচ করি নাই। এইটা আসলে আমরা ব্যক্তিগত উদ্যোগে আসছি। এটা খুব ভালো হয় তাদেরকে প্রশ্ন করলে। ঠিক আছে, সব প্রশ্ন তো আর সবার কাছে উত্তর থাকে না। আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছেন? না, আমাদের সাথে যোগাযোগ করি নাই। কোনো ধরনের যোগাযোগ না, ওইভাবে আজকে যোগাযোগ কিভাবে যোগাযোগ করলেন? আজকে বাংলাদেশ ফেডারেশনে হচ্ছে কর্মকর্তা নিবেদিতা দাস, উনি জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে হয়তো কোনোভাবে ফেডারেশনে কানেক্ট করছে, ফেডারেশন থেকে আমাকে করছে। আমি যেহেতু বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মেম্বার, সো আমাকে ওই থ্রুতে আর কি যোগাযোগ করার চেষ্টা করছে, এবং পরবর্তীতে আমাদের এতটুকু আশ্বস্ত দিছে যে ভবিষ্যতে যদি এরকম কোনো চ্যালেঞ্জ বা এই ধরনের কাজ যদি করে, তাহলে তারা সহযোগিতা করবে।